আমরা যখন যে কথা বললাম হোটেল ওনার মালিক ওনারই স্ত্রী এখানে ওনারা দুইজন মিলে এই হোটেলটা পরিচালনা করেন 12:30 থেকে 5টা পর্যন্ত। এর মধ্যে 2 মণ মানে ধরেন প্রায় 100 কেজি গরুর মাংস শেষ হয়ে যাচ্ছে এই 4-5 ঘন্টার মধ্যে। এটা কিন্তু চারটাখানি কথা না। দেখেন একদম টকটক করতেছে, উপরে তেলটা ভাসতেছে, সম্ভবত এটা মাংসের তেল যেটা থাকে ওইটাই, হ্যাঁ ওই তেলটাই হচ্ছে উপরে চলে আসছে আর কি। আর এই যে এইটাতে কত করে বাটিটা বললেন? 300 টাকা 5 পিস 250 গ্রাম গোশ। আচ্ছা 300 টাকা 5 পিস 250 গ্রাম গোশ থাকে প্রত্যেকটা বাটিতে। এরপরে কি আপনারা আবার দেন মানে থোড়া থাকে? মানে যা দেওয়ার এটি প্রথমেই দিয়ে দেওয়া হয়। আচ্ছা এখানে আসলে একটা বৈশিষ্ট্য কি, আপনি গরুর মাংসটা একদম টাটকা পাবেন, গরম গরম, সবসময় গরম গরম। আর ওনারা নিজেরাই গরু প্রতিদিন একটা করে গরু জবাই করেন ওনারা। চিন্তা করেন একটা আস্ত গরু জবাই হয়, সেই গরুর মাংসটা 4-5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। কী পরিমাণ মানুষ এখানে খাইতে আসে। গরুর মাংসটা কিন্তু একদম সফট, খুবই সফট। এবং যেহেতু ওনারা এই গরুর মাংসটা নিজেরা জবাই করে, কাজেই মাংসের কোয়ালিটিগুলি একদম ফ্রেশ, টাটকা। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। এই মুহূর্তে আমি চলে আসছি ঢাকার উত্তরার একটা জনপ্রিয় একটা জায়গাতে আসছি আজকে আমরা। দিয়াবাড়ি থেকে পূর্ব দিকের সাইডে এবং জমজম টাওয়ার থেকে আপনার দক্ষিণ সাইডে হয়। এইখানকার বেশ কয়েকটা হোটেল খুব বেশি পপুলার হয়ে গেছে আর কি। এখানে মানে দুপুর টাইমে এই জায়গাতে 2-3টা হোটেল আসছে, মানে এত বেশি পপুলার হয়েছে যে আমার ধারণা এখানে প্রতিদিন দুপুরে 500 থেকে 600 কেজি মাংস এই কয়েকটা হোটেলে বিক্রি হয়। আইজান আছে, বিসমিল্লা আছে, আরও 2-1টা হোটেল আছে। আজকে আমরা আসছি এখানকার সবচেয়ে পপুলার যেটা বিসমিল্লা হোটেলে। এখানে ওনারা আপনারা দেখেন এখানে বিসমিল্লা খাবার হোটেল, বিখ্যাত গরুর মাংসের হোটেল এইটাই। এবং ওনারা এখানে লিখে রাখছে নকল হইতে সাবধান। আমরা ওই পাশে কিন্তু আরও একটা বিসমিল্লা আছে, সম্ভবত এনারাই প্রথম এখানে। এবং এনারা স্বামী স্ত্রী 2জন এই হোটেলটা স্থাপন করছেন এবং 2জন মিলেই এই হোটেলটা পরিচালনা করে। আজকে আমরা এখানে আসছি এবং ভিতরে যাব, দেখব যে এখানকার হোটেলের মাংস, বিসমিল্লা হোটেলের মাংস কেন এত বেশি টেস্ট এবং এখানে এত মানুষ কেন খাইতে আসে। আসেন আমরা ভিতরে যাই। দর্শক এখানে একটা জিনিস খেয়াল করেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা হ্যান্ড ওয়াশ এখানে রাখা আছে। এইখানে এতগুলি হ্যান্ড ওয়াশ রাখা আছে, তার মানে কি? তার মানে হচ্ছে এখানে এত পরিমাণে লোক আসে তাদের হাত ধোয়ার জন্য এতগুলো হ্যান্ড ওয়াশ এখানে রাখা। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনি এই হোটেলে ঢোকার সময় এইখানেই আপনাকে হাত ধুয়ে ভিতরে প্রবেশ করতে হবে, ভিতরে গিয়ে তারপরে খাবেন। ভিতরে কোনো হাত ধোয়ার ব্যবস্থা নাই, তাই না? আচ্ছা আমরা একটু ভিতরে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো হোটেলের মালিক? আল্লাহ মালিক। আচ্ছা, না অবশ্যই আল্লাহ মালিক, তারপরে আপনার। আচ্ছা আপনি সম্ভবত আপনারা 2জন হাজব্যান্ড ওয়াইফ 2জন মিলে এই হোটেলটা পরিচালনা করেন। তা আপনাদের এটা শুরু হয়েছিল কবে? এটা 2000 সাল থেকে, এখন 2025 চলে। 2000 সাল মানে 25 বছর আপনার এইখানেই? এইখানেই। আচ্ছা আচ্ছা। এই যে কয়েকদিন আগে টিনের ঘর ছিল, টিনের বেড়া ছিল। আমি এটাই জানতে চাচ্ছিলাম যে আমি তো ভিডিওতে দেখছি যে টিনের ঘর ছিল, এখন এসি হয়ে গেছে। হ্যাঁ এসি হয়েছে, আস্তে আস্তে ওয়াটার করে দিয়েছে এখন। না এখন ভালো হয়েছে, পরিবেশটা সুন্দর হয়েছে, মানুষের বসার পরিবেশ সুন্দর হয়েছে। তো আপনাদের এখানে কি, আপনাদের গরুর মাংসের বৈশিষ্ট্যটা কি যে আসলে এত মানুষ এখানে খাইতে আসে, কারণটা কি? আপনি আসছেন যেহেতু, তাহলে আপনি কাজের শেষে ইনশাআল্লাহ তো খাবেনই। অবশ্যই আমি একটা রিভিউ দেব। আপনাদের কি ধারণা, আপনাদের কি মতামত? আমার মতামত হলো সুস্বাদ বলতে একটা জিনিস, সেটা হলো আল্লাহর পক্ষ থেকে আসে। আচ্ছা আচ্ছা। রহমত, বরকত, এই সমস্ত জিনিসগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। আর এটা আল্লাহ যে মানে পছন্দ করে না যারা, তাকে বরকত দেয় না, বরকত পায় না। হ্যাঁ ঠিক আছে। এখন ব্যবসার ভিতরে হোটেল ব্যবসাটা হলো মানব সেবার একটা ব্যবসা। হ্যাঁ, যেমন অনেক হোটেল হলো আছে, যেমন আমার এই যে বিখ্যাত গরুর গোস্তের হোটেল, এটাই নকলতে সাবধান লেখা আছে। অনেক হোটেল আলা এটাকে পুঁজি করে সে ব্যবসা চালা যেতেছে। আচ্ছা ওই পাশে আইজানের পাশে একটা বিসমিল্লাহ দেখলাম, ওটা পরে হয়েছে? ওটি অনেক পরের কথা। এগুলা বিসমিল্লাহ বলতে কি, এগুলা দেখবেন রাইতে 12টা 3টার সময় 4টার সময় খোলা থাকে। জি জি জি। এমনও ইয়ে আছে
যে এগুলা যে 24 ঘন্টার দোকান যেগুলো খোলা থাকে ওগুলার ভিতরে খাবার খাইলে মানসম্মত খাবার হওয়া কখনোই সম্ভব না। আচ্ছা, বুঝতে পারছি। মানসম্মত অস্বাস্থ্যকর খাবার না, আমরা তো এসেই দেখলাম যে আপনার হোটেল বেশ পরিষ্কার আমার পরিচ্ছন্ন। এখানে খাবার খাবে মানে 5টার পরের খাবার থাকবে না ইনশাল্লাহ। 5টার মধ্যে খাবার শেষ হয়ে যাবে। হ্যাঁ, শেষ, তার আগেও শেষ হবে। আমার অনেক কাস্টমারকে রিকোয়েস্ট করে বলতে হয় যে দাদা খাবার শেষ হয়ে গেছে, আগামী দিন আসেন। আপনারা আসেন। আচ্ছা, আগামী দিন আসেন। আসেন দর্শক, আমরা একটু ভিতরে যাই, আপনাদেরকে দেখাই বিসমিল্লাহ হোটেলে গরুর মাংস। দর্শক, এই দেখেন গরুর মাংস একদম লাল টকটক করতেছে। এটাই হচ্ছে আমরা যখন যে কথা বললাম হোটেল ওনার মালিক, ওনারই স্ত্রী এখানে, ওনারা দুইজন মিলে এই হোটেলটা পরিচালনা করেন। আমরা একটু আপার সাথে একটু কথা বলবো। আপা, আপনাদের এই হোটেলের প্রতিদিন কত কেজি গরুর মাংস? আমরা 1 গরু রান্না করি ভাইয়া। 1 গরু? জি। এই গরুটার পরিমাণ কতটুকু, মানে 2 মণ, 2.5 মণ, 3 মণ এরকম? এরকম হয়। এরকমই হয়। প্রতিদিনের গোশত আপনাদের প্রতিদিন শেষ হয়ে যায় না? জি। আচ্ছা, আপনাদের এই গরুর মাংস এই হোটেলটা কটা থেকে খোলা থাকে? 12:30 থেকে 5টা পর্যন্ত। 12:30 থেকে 5টা পর্যন্ত। এর মধ্যে 2 মণ, মানে ধরেন প্রায় 100 কেজি গরুর মাংস শেষ হয়ে যাচ্ছে এই 4-5 ঘন্টার মধ্যে। এটা কিন্তু চারটাখানি কথা না। দেখেন একদম টকটক করতেছে, উপরে তেলটা ভাসতেছে, সম্ভবত এটা মাংসের তেল যেটা থাকে ওইটাই, হ্যাঁ ওই তেলটাই হচ্ছে উপরে চলে আসছে আর কি। আর এই যে এইটাতে কত করে বাটি এটা বললেন? 300 টাকা 5 পিস 250 গ্রাম গোশ। আচ্ছা, 300 টাকা 5 পিস, 250 গ্রাম গোশত থাকে প্রত্যেকটা বাটিতে। এরপরে কি আপনারা আবার দেন, মানে থোড়া থাকে? মানে যা দেওয়ার এটি প্রথমেই দিয়ে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা দর্শক, আমরা তো দেখলেন যে 5 পিস গরুর মাংস এক বাটিতেই দিয়ে দিচ্ছে, পরে আর কোনো থোড়া নাই। তো আমরা একটু বসি এবং টেস্ট করি যে বিসমিল্লাহ গরুর মাংসের টেস্টটা কেমন। এই যে বিসমিল্লাহ হোটেলের গরুর মাংস দেখেন, গরম গরম গরুর মাংস চলে আসছে। পিসগুলি কিন্তু বেশ বড় বড়। ওই গ্রামগঞ্জে আপনার ওই যে হয় যে বিয়ে বাড়িতে যে রান্নাবান্না হয়, যেরকম মাংসের পিসগুলো বড় থাকে ওই রকম। আমরা একটু, এটা হচ্ছে বেগুন ভর্তা, এটা হচ্ছে আলু ভর্তা। আলু ভর্তাটা আমরা একটু নেই। বিসমিল্লাহ। আলু ভর্তা নরমালি যেমন হয় টেস্টটা ওই রকমই। ধনিয়া পাতা দেওয়া আছে, যার কারণে ধনিয়া পাতার একটা ফ্লেভার ভর্তাতে আছে। এখানে আসলে একটা বৈশিষ্ট্য কি, আপনি গরুর মাংসটা একদম টাটকা পাবেন, গরম গরম, সবসময় গরম গরম। আর ওনারা নিজেরাই গরু প্রতিদিন একটা করে গরু জবাই করেন ওনারা। চিন্তা করেন, একটা আস্ত গরু জবাই হয়, সেই গরুর মাংসটা 4-5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। কী পরিমাণ মানুষ এখানে খাইতে আসে। আচ্ছা, এখানে আমরা গরুর মাংসটা একটু নেই। গ্রেভিটা আমরা নিয়ে নিছি। গরুর মাংসটা কিন্তু একদম সফট, খুবই সফট। এবং যেহেতু ওনারা এই গরুর মাংসটা নিজেরা জবাই করে, কাজেই মাংসের কোয়ালিটিগুলি একদম ফ্রেশ, টাটকা। তবে একটা বিষয়, এই মাংসের সাথে আমি টাঙ্গাইলে রান্না ভালো হোটেলে আমরা গেছিলাম, ওখানে একটা প্রোগ্রাম করছিলাম। ওই হোটেলের মাংসের স্বাদের সাথে এই হোটেলের মাংসের স্বাদের একটা অদ্ভুত মিল আছে। হয়তো দুইটা জায়গাতেই একই রকম মশলা ইউজ করা হয়। সালাদটা নেই। গরুর মাংসটা কিন্তু খুব বেশি ঝাল না।
একটা ব্যাপার লক্ষণীয়, কিছুদিন আগ পর্যন্ত কিন্তু এই হোটেলটা একদমই টিনের একটা ঘর ছিল। এখন এই হোটেলটাকেই ওয়াল করছে, এসি লাগাই দিছে। তবে আগের যে ভাইবটা, লাকড়ি চুলায় রান্না, টিনের একটা ঘর, জরাশীর্ণ জায়গা, ওইখানকার ভাইব আর এইখানকার ভাইবটা কিন্তু দুটো ডিফারেন্ট। একটা ইনফরমেশন আপনাদের দেই, সেটা হচ্ছে পাশেই কিন্তু আরও একটি বিসমিল্লাহ হোটেল হয়েছে। তবে বিসমিল্লাহ হোটেল কিন্তু এটাই বেশি পুরাতন এবং এটাই সবার প্রথমে এখানে হয়েছে। এই বিসমিল্লাহ হোটেলটা আজকে 25 বছর আগে হয়েছে। তো তখন কিন্তু আর কোনো বিসমিল্লাহ হোটেল ছিল না। এখন যেগুলি পাশাপাশি আছে ওগুলো পরে হয়েছে। 3 পিস মাংস থাকবে আর ওনারা 2 পিস হচ্ছে হাড্ডি এবং চর্বি, দুইটা মিক্স করে দেয় আর কি। বিসমিল্লাহ হোটেল, বিসমিল্লাহ নামটা খুব কমন। আপনি দেখবেন বেশিরভাগ জেলা বা বেশিরভাগ জায়গাতেই বিসমিল্লাহ নামে কিন্তু একটা করে হোটেল থাকেই। আসলে এই নামের কিন্তু একটা বরকত আছে। হোটেলের নামের সাথে যদি বিসমিল্লাহ জুড়ে দেওয়া যায়, এই বিসমিল্লাহ নামের সাথে একটা বরকত আছে। দর্শক, আমরা এখানে যেহেতু আর কোনো আইটেম নাই বা থাকলেও আমরা সেটা নেই, এখানকার গরুর মাংসটাই বেশি ফেমাস। সো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে গরুর মাংসটার টেস্ট কেমন। আপনারা উত্তরাতে আসলে বা এখানে এসে গরুর মাংসটা ট্রাই করতে পারেন, বেশ ভালো, খারাপ না। আর অবশ্যই আমার ভিডিওটা আপনারা দেখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, খুদা হাফেজ।